এই ক্লাসটিতে চলো আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা প্রতিটা এমসিকিউ ভেঙে ভেঙে সলিউশন করব। আর এইখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনাটাও অনেক বেশি। চলো আমরা শুরু করে দেই। দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে দুটা প্রশ্নের উত্তর করতে বলছে। তাহলে ফার্স্টে চলো উদ্দীপকে কি বলছে। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল তার বয়স হলো এত। তো আতিক বাবু তার বয়সটা বাইনারিতে বলে ফেলছে, বুঝছো তো। এরপর দেখো তো প্রশ্নে কি বলছে, আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো। এখানে অক্টাল, দশমিক এবং হেক্সা দেওয়া আছে। ফার্স্টে চলো আমরা অক্টাল টেস্ট করি। তাহলে স্যার বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কি স্যার? অক্টালের 1 ডিজিট, বাইনারির 3 বিট। স্যার কিভাবে করে, চলেন স্যার কিভাবে করে এটাই শিখাবো। ফার্স্টে তুমি কি করবা, এখানে যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এটা চমৎকার করে এখানে লেখো 101। এরপর হলো 00। এরপর একটু লক্ষ্য করে দেখো অক্টালের সাথে কয় বিটের সম্পর্ক স্যার? বাইনারির 3 বিটের সম্পর্ক। এই যে 3টা এভাবে মার্কিং করো। তাহলে 100 মানে স্যার এটা অক্টালের মান হলো 4। আবার 01 আছে, এখানে 3 বিট পূর্ণ করার জন্য বাম পাশে একটা শূন্য দেওয়া, তুমি 3 বিটটা ফিল আপ করো। তাহলে 01 যেটার মান হলো স্যার 4। স্যার কোন টেকনিকে বানাইতেছো? আমি তো কিচ্ছুই বুঝতেছি না স্যার। এই টেকনিকে বানাইতেছি 1 2 4। অক্টাল মানে 1 2 4। তাহলে লক্ষ্য করো তো এখানে 100 আছে, এটার উপর বসাও 100 বসাও। যার উপর 1 আছে শুধু ওইটাই তুমি গ্রহণ করবা, বাকিগুলো গ্রহণ করবা না। এর জন্য যে 100 মান হলো 4। এখন যদি বুঝো তাহলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। স্যার তাহলে লক্ষ্য করো তো 24 এটা আমরা কি রূপান্তর করলাম? অক্টালে। স্যার গো এখানে 24 অক্টাল আছে কয় নাম্বার অপশনে? খ নাম্বার অপশনে। এর জন্য বাকিগুলা টেস্ট করি নাই, খ নাম্বারই রাইট অ্যান্সার। এরপর লক্ষ্য করো 10 বছর পর আতিকের বয়স আবার হেক্সাডেসিমেলে কত? দেখো আরেক পেজ দিয়ে দিছে। 10 বছর পর হেক্সাডেসিমেলে তোমার এই আতিকের বয়স কত বেটে বের করতে হবে। স্যার হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কি স্যার? 4 বিটের। কয় বিটের? 4 বিটের। তাহলে লক্ষ্য করা হয় যে এটা তো তার বাইনারি সংখ্যা ছিল। তো এখান থেকে তুমি জাস্ট কি করবা, এই যে 4টা নিবা 0100। স্যার এটার মান কত? স্যার হেক্সাডেসিমেলে এটার মান 4। বাকি আছে কি বলো 1। স্যার 1 কি লেখা যাবে না? এর বাম পাশে অতিরিক্ত আরো 3টা শূন্য দিতে হবে। ওই যে হেক্সার সাথে বাইনারি সম্পর্ক 4 বিটের, এর জন্য। তাহলে স্যার 3টা 01 এর মান কত? 1। তাহলে লক্ষ্য করো তো আমরা কি মান পাইলাম? আমরা পাইলাম হলো 14 হেক্সাই। তাহলে 10 বছর পর, 10 বছর পর মানে হলো 10 মানে হলো এ। তাহলে এর সাথে 4 যোগ করলে কত হয় স্যার? 14 হয়। হেক্সাডেসিমেলে 14 মানে কি স্যার? ই। আর হাতে আছে নাই স্যার, তাহলে এই যে 1টা এখানে চমৎকার করে বসিয়ে দাও। এখানে এটা ব্রেকেট দাও, এখানে 16 লিখে দাও। 1ই আছে কোন অপশনে? দেখো যে খ নাম্বার অপশনে। এভাবে যদি ভেঙে ভেঙে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ সলিউশন করতে পারো, তুমি বলো তো তোমার অবস্থা কি হবে? তুমি 90 আপ নাম্বার পাবা ইনশাল্লাহ। এর জন্য জাস্ট 199 টাকার কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দ্রুত। চলো পরেরটা সলিউশন করি। দেখো 3 নাম্বার প্রশ্নে কি বলছে, 10টি কম্পিউটারের মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? কয়টি তারের প্রয়োজন? এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এটা চলো আমরা 10 সেকেন্ডে কিভাবে সলিউশন করা যায় এই টেকনিকটাই শিখবো। ফার্স্টে তুমি কি করবে, কয়টা কম্পিউটারের কথা বলা আছে? 10টা। তুমি অর্ধেক লেখো, কত হলো? 5। এরপর কি করবা, দেখো যে সংখ্যাটা লেখা থাকবে তার 1 কমাই লিখবা। স্যার 10 লেখা আছে, 1 কমাইলে কত হয় স্যার? 9 হয়। এখন গুণ করে বলো তো কত হয়? 45। তাহলে 45টা তারের প্রয়োজনীয় গ নাম্বার অপশনে আছে। দেখো 4 নাম্বার প্রশ্নে কি বলছে, বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয়। স্যার বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত হয় জিন, ডিএনএ ম্যাপিং, জিন ম্যাপিং, মেশিন লার্নিং ব্যবহৃত হয় না। এর জন্য 1 আর 2 রাইট অ্যান্সার। 1 2 আছে কোথায় বলো? এই যে ক নাম্বার অপশনে। দেখো উদ্দীপক করে 5 আর 6 নাম্বার প্রশ্নের উত্তর করবো। করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটা সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি স্যার? বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত মানে 1। এরপর দেখো উদ্দীপকের উল্লেখিত সেবাটি হলো, দেখো রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড সেবা, পে এস গো, সবগুলোই রাইট। এটা মূলত ক্লাউড কম্পিউটিং এর কথা বলছে, এর জন্য এখানে সবগুলোই রাইট। এর জন্য 1 2 3 হবে রাইট অ্যান্সার। স্যার 7 নাম্বার কি বলছে, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? স্যার শনাক্তকরণ বললে আর কোনো কথা নাই, বায়োমেট্রিক্স দিয়ে দেবে। দেখো তো বায়োমেট্রিক্স আছে কোথায়? গ নাম্বার অপশনে। দেখো এরপর কি বলছে, এইচটিএমএল এর ইমেজ ফরম্যাট হলো। স্যার ইমেজ ফরম্যাট দেখো ডট গিভ এটাও রাইট, ডট পিএনজি এটাও রাইট, কিন্তু ডট পিএসডি এটা রাইট না। এর জন্য 1 আর 2 রাইট অ্যান্সার। কয় নাম্বার আছে বলো? ক নাম্বার অপশনে। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? স্যার এর এ হলো একই ধরনের ডেটা সংরক্ষণ করে। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা ইয়েস লিখে কমেন্ট করো। দেখো 10 নাম্বার কি বলছে, এইচটিএমএল এর বড় হেডিং এলিমেন্ট কোনটি? এই প্রশ্ন যে স্যার কতবার আসছে, এর জন্য চলো একটা শর্টকাট দিয়ে দিই, একদম 30 সেকেন্ডের ভিতরে তামা তামা।
স্যার হেডিং ট্যাগ হলো H1 থেকে H6 পর্যন্ত, টোটাল 6টা। আর H1টা হলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ, সবচেয়ে বড়। আর H6টা হলো সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। এইখানে স্টুডেন্টরা উল্টাপাল্টা বাজায়, এর জন্য আমার সাথে একটা ডায়লগ দিয়ে বলো, যত ছোট তত বড়, মানে এইচের নিচে যদি ছোট থাকে তাহলে বড় বোঝাবো, আর যত বড় তত ছোট, এইচের নিচে যদি ছোট থাকে তাহলে বড় বোঝাবো। বুঝলা তো? বুঝলে এস লিখে কমেন্ট করো। এখন দেখো প্রশ্নে কি বলছে, বড় হেডিং এলিমেন্ট কোনটি? তাহলে অ্যান্সার কি হবে স্যার? এই যে H1 হবে। দেখো উদ্দীপক দিছে একটা, প্রশ্নের উত্তর করতে বলছে 2টা। বলো তো এটা তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় না নাকি বলো? তারপরে চলো বুঝে বুঝে করি। দেখো কি বলছে, ইন্টিজার এ দিয়ে লিখছে 2 আর বি, কমা দিয়ে বি লিখছে। তো বি সমান প্লাস প্লাস এ। স্যার এই লাইনটা ভালো করে ফোকাস করো, বি সমান প্লাস প্লাস এ। দেখো এর আগে প্লাস প্লাস আছে না, তুমি সহজ বিষয় মাথায় রাখবা, এর আগে যদি প্লাস প্লাস থাকে, বলো তো এর প্রাথমিক মান কত? আগে প্লাস প্লাস থাকে জাস্ট একবার আবার, তাহলে বির মান হবো 3। বির মান কত হবো? 3। স্যার বুঝাই বলেন। আরেকটা বুঝাই, যদি এরকম থাকতো বি সমান এ প্লাস প্লাস, মানে পরে প্লাস প্লাস থাকতো, তাহলে বির মান হইতো এর আদি মানের সমান, অর্থাৎ বির মান হতো এখানে যা ছিল তাই 2 হতো। কিন্তু যদি আগে প্লাস থাকে তাহলে জাস্ট একবার আই দিবা, এটাই হবে বি এর মান। তাহলে বলো তো বি এর মান কত হবে? স্যার বি এর মান হবে, এর মান যেহেতু 2 তাহলে বি এর মান হবে 3। কেন স্যার? ওই যে আগে প্লাস প্লাস আছে এর জন্য। সিনট্যাক্সে কোন পরিবর্তন আউটপুট পাস হবে? দেখো বি প্লাস প্লাস, বি সমান এ প্লাস প্লাস, এটা কখনোই আউটপুট 5 হবে না। কেন হবে না? কারণ পরে প্লাস থাকলে পরে এর মান তোমার আদি মানের সমান, তাহলে বির মান হবে এখানে 2। মাইনাস বলে তো কোনোদিনই পাস হবে না, আরো কমবে। মাইনাস থাকলে কোনোদিনই রাইট হবে না, কমবে। স্যার এইটা রাইট। কেন স্যার? বলছে বি ইকুয়াল এ প্লাস 3, বি সমান এ প্লাস 3। এই পরিবর্তন করার জন্য আমাদের আউটপুট 5 হতে পারে, এটাই রাইট অ্যান্সার। দেখো 13 নম্বর কি বলছে, সি ভাষায় বৈধ চলক কোনটি? স্যার চলো ভেঙে ভেঙে বুঝি। স্যার এটা জীবনে হবো না, @ অফ আছে। স্যার এটা 100% হবো। রোলও আছে 107, এখানে কোনো স্পেস নাই। যেখানে স্পেস আছে এর জন্য এটা হয় না, এই যেখানে হাইফেন আছে এর জন্য এটা হয় না। বুঝছো? বুঝে থাকলে ইয়েস লিখে কমেন্ট করো। এরপর দেখো 14 নম্বরে কি বলছে, ন্যানো পার্টিকেলের আকৃতি কত হবে? স্যার ন্যানো পার্টিকেলের আকৃতি হবে 1 থেকে 100 ন্যানোমিটার। এটা 100% মুখস্থ করে ফেলো। স্যার এরপরের প্রশ্নে দেখো 15 নাম্বার কি বলছে, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াসে। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? স্যার গো শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট থাকে। শুরুর ট্যাগ কোথায় লেখা আছে গো? ক নাম্বারে। এখন চলো এই উদ্দীপকের আলোকে আমরা এই 17 নাম্বার প্রশ্নের সলিউশন করব। স্যার সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করতে হয় এটা তো কিছুই বুঝি না, তোমার বোঝার দরকার নাই, তুমি খালি জাস্ট 15টা সেকেন্ড একটু মনোযোগ দাও। স্যার গো আউটপুটের দিকে তাকান, আউটপুটে যে এখানে 1 আছে ওইখানে আপনি গোল করবেন। গোল করার পর দেখেন তো এই 1 এর জন্য এর মান কত? স্যার এর মান হলো 0। 0 হলে আর কোনো কথা নাই, তার জাস্ট টুপি সহ বসাবা, মানে এ নট। স্যার এই 1 এর জন্য বি এর মান কত গো? স্যার 1। যদি 1 থাকে উপরে যা থাকবে নর্মালি তাই লিখবা, শুধু বিটা লিখে দেবা। স্যার কিছুই বুঝি নাই, পরেরটা করতে সময় আরো ভালো বুঝবা। স্যার এটা থেকে যখন নিচের দিকে যাবা তখন স্যার এইখানে একটা প্লাস দিবা, দেওয়ার পর কি করবা বলো তো, এই 1 এর জন্য এর মান কত বলো? 1 1 1 থাকলে যা আছে তাই। এরপর দেখো এ বসাবা। স্যার এই 1 এর জন্য বি এর মান কত বলো? 0। 0 থাকলে স্যার বলছি না টুপি সহ বসাই দেওয়া হয়, তাহলে এই 0 এর জন্য বির উপর একটা টুপি দিয়ে দাও। এখন বুঝছো? বুঝলে অবশ্যই ইয়েস লিখে কমেন্ট করবা। এই ক্লাসগুলো মূলত আমি আমার অনলাইনের প্রাইভেট বেসিক স্টুডেন্টদের জন্য নিচ্ছি, কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি যাতে সবাই অনেক ভালো করো। এর জন্য লাইক কমেন্ট শেয়ার হবে না নাকি বলো? আর যারা আমার প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো। স্যার এ নট বি প্লাস এ বি নট, স্যার এটা সমান কি লেখা যায়? স্যার এটা সমান লেখা যায় এ এক্স অর বি। স্যার এটা কোন সূত্র? স্যার এটা কি? স্যার এটা হলো এক্স অর। কি অর বলো? এক্স অর। দেখো তো এক্স অর আছে কোথায়? এই যে এখানে খ নাম্বার, এটা হলো রাইট অ্যান্সার। আর নাম্বার কি বলছে, সার্ন কোথায় অবস্থিত? স্যার সার্ন হলো সুইজারল্যান্ডে অবস্থিত। এই কোম্পানিতে টিম বার্নার্স-লি চাকরি করতো। বুঝছো তো? তাহলে সুইজারল্যান্ড কোথায় বলেছে? গ নাম্বারে। এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস 15 এর মান কত? স্যার গো কতবার যে আমি বুঝাইছি যে এক্স প্লাস 15 এর বাংলা কি? স্যার বাংলা হলো এক্স ইকুয়াল এক্স প্লাস 15। এখন বুঝছো? দেখো তো এক্স এর ইনিশিয়াল মানে প্রারম্ভিক মান কত বলো? 5 দেওয়া আছে, তাহলে 5 বসাও আর 15 বসাও। 5 আর 15 এর যোগ করলে কত হয় স্যার? 20 হয়। এটাও কি তোমাকে শিখাইতে হবে বলো? তাহলে 20টা করে আছে বলে যে ঘ নাম্বার অপশন, এটাই হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো 20 নাম্বার কি বলছে, 5 এ হেক্সার পরের সংখ্যা কত? স্যার গো পরের সংখ্যা বললেই
এক যোগ করে দিবা। স্যার কোনটার সাথে যোগ করব? স্যার যে সংখ্যাটা দেওয়া আছে, স্যার কি দেওয়া আছে 5a, এর সাথে কি যোগ করবা? এক যোগ করবা। স্যার এর সাথে এক যোগ করলে কি হয়? স্যার বি হয়। স্যার এটা আবার কোন পড়া? জি স্যার এটা হেক্সাডেসিমেলের পড়া। এর সাথে এক যোগ করলে কি হয়? বি হয়। এরপর স্যার কি করবে? যে 5টা চমৎকার করে এখানে লেখাবা, ব্রেকেট দেওয়ার পর এখানে এটা 16 মেরে দাও। তাহলে বলো তো 5b কোথায় আছে? এই যে খ নাম্বারে, এটাই রাইট অ্যান্সার। এরপর কি বলছে? নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো দেখো ইনফরমেশন শেয়ার করা, সফটওয়্যার হার্ডওয়্যার সব শেয়ার করে। 1 2 3 রাইট অ্যান্সার। এখন চলো এই প্রশ্নের সলিউশন করি। স্যার এই চিত্রটা না ইয়া বড়, এটা কি আমার পক্ষে পারা সম্ভব? জি স্যার এটা তোমার পক্ষে পারা সম্ভব। তুমি জাস্ট 30 সেকেন্ড ওয়েট করো, দেখো পারো কিনা। দেখো এই উদ্দীপকের আলোকে আমরা 22 আর 23 নাম্বার প্রশ্নের সলিউশন করব। ফার্স্টই তোমার কাজ হলো এই লজিক সার্কিটটার মধ্যে কোন কোন গেট আছে এটা আইডেন্টিফাই করা। বলো তো এটা কি গেট? স্যার এটা অর গেট। স্যার এটাও কি গেট? অর গেট। স্যার গো এটা নর গেট। তাহলে তুমি যখন এই তিনটা আইডেন্টিফাই করবা একদম পানি হয়ে গেল। স্যার এই তার দিয়া কি যায়? এ যায়। এই তার দা কি যায়? বি যায়। অর গেটের কাজ হলো স্যার যোগ করা। স্যার এই তার দা কি যায়? স্যার এই তার দা বি যায়। স্যার এই তার দা কি যায়? স্যার এ যায়। এটার কাজ হলো যোগ করা। আর নর গেটের কাজ কি? ইনপুটগুলোকে যোগ করা। তাহলে নর গেটের মধ্যে কি যাচ্ছে বলো? এখানে এ প্লাস বি যাচ্ছে, আর এই তার দাও কিন্তু এ প্লাস বি যাচ্ছে। এরপরে এই গেটের কাজ কি? দুটাকে যোগ করব, যোগ করে উপরে একটা টুপি পরাইয়া দিব। স্যার গো দেখেন তো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে না? স্যার লজিকেটের সূত্র দুটাই এ যোগ করলে কি লেখা যায় বলো? একটা এ। তাহলে দুটাই কি জাতীয় জিনিস যোগ করলে যে কোনো একটা লিখলেই হয় না, নাকি বলো? তাহলে এ প্লাস বি হোল নট, এটাই হলো অ্যান্সার। দেখো তো এ প্লাস বি হোল নট কোথায় আছে? স্যার গো এ প্লাস বি হোল নট এই যে ক নাম্বার অপশনে আছে। তাহলে এটাই হলো রাইট অ্যান্সার। বুঝছো? বুঝলে ইয়েস লিখে কমেন্ট করো। এখন দেখো 23 নম্বরে কি বলছে? উদ্দীপকের বর্তনীটির আউটপুট y ইকুয়াল 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে? স্যার এইদিকে চিন্তা করা যাবে না। এই যে আউটপুটটা যে বের করলাম না, তুমি এইদিকে চিন্তা করো যে এদিকে কোন মান বসাইলে তুমি আউটপুটের মানটা কি পাবা? 1 পাবা। স্যার একটু 1 নাম্বারটা টেস্ট করো। এর মান 0, বি এর মান 0 বসাই দেখো তো কি হয়? এর মান 0, বি এর মান 0। মাথায় একটা টুপি পরাও। তাহলে বলো তো দুটা 0 যোগ করলে কি হয়? একটা 0। আর 0-র উপর এই বাড়িটা দিয়ে দাও। তাহলে বলো 0-র উপর বাড়ি উঠালে কি হয়? 1। স্যার 1 নাম্বার টেস্টে মিল লাগেছে, এটার অ্যান্সার হবে ক। তাহলে আর বাকিগুলো টেস্ট করার দরকার নাই, অন্যথায় কিন্তু বাকিগুলো টেস্ট করতে হবে। এভাবে ভেঙে ভেঙে এমসিকিউগুলো সলিউশন করার জন্য জাস্ট এই কোর্সটা নেওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দাও। তুমি যে কত কিছু পাবা চিন্তার বাইরে। ভালো করে পড়লে অবশ্যই 90 আপ নাম্বার পাবা। যদি আমার ক্লাসগুলো বোঝো তাহলেই তুমি ভর্তির জন্য SMS দিবা। 24 নাম্বারে কি বলছে? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? স্যার ব্লুটুথের ফ্রিকোয়েন্সি দাম মুখস্থ করতে হবে। 2.45 গিগাহার্টজ। 2.45 গিগাহার্টজ আছে কোন নাম্বারে বলো? ঘ নাম্বারে। এবার বলছে টেলিপ্রেজেন্স। স্যার গো টেলিপ্রেজেন্স বলে আর কোনো কথা না, এটা 100% ভার্চুয়াল রিয়েলিটি। 3D ইমেজ টেলিপ্রেজেন্স এগুলো লিখলে বলবা ভার্চুয়াল রিয়েলিটি। এর মধ্যে দিয়ে ঢাকা বোর্ডের এমসিকিউগুলো সলিউশন কমপ্লিট। এর জন্য এভাবে প্রতিটা বোর্ডের এমসিকিউ যদি সলিউশন চাও তাহলে তুমি জাস্ট 199 টাকার কোর্সে ভর্তি হয়ে যাও। বেসিক সহ, সৃজনশীল, এমসিকিউ শীট সহ এভরিথিং পেয়ে যাবা। তোমার চিন্তার বাইরে যা কতগুলো জিনিস তোমাকে মাত্র 199 টাকায় দেওয়া হচ্ছে। এজন্য সময় অপচয় না করে যদি আমার ক্লাসগুলো জেনুইনই বোঝো তাহলে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।